একটা বন ছিল দূরের কোন অজানা প্রান্তে, সবুজ পাতা ঢাকা, নদীর কলকল আর পাখির ডাক মিলিয়ে একটা রূপকথার মতো জায়গা, সপ্তছায়া বন। এখানে হরিণ দৌড়াত নির্ভয়ে, বানর লাফাত গাছের শিখরে, আর বাঘ রাজা ধ্যান করত নির্জনে, শান্তির পাহারাদার হয়ে। সব চলছিল ঠিকঠাক, অথচ শান্তির ছায়া বেশি দিন টেকে না। একদিন শিয়ালের মুখে ছড়ালো একটা গুজব, বাঘ রাজা এক রাতে 3টা হরিণকে মেরে ফেলেছে। কি বানররা সেটা গাছে গাছে চেঁচিয়ে বলল, আর হরিণেরা কেঁপে উঠল ভয়ে। বনের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, বিশ্বাস ভাঙল, আর সন্দেহ জন্ম নিল। প্রাণীরা ভাগ হয়ে গেল। কেউ বলল, বাঘ রাজা আমাদের রক্ষক, আবার কেউ বলল, না, সেই আমাদের হন্তারক। কোনো কথা সরাসরি নয়, সবকিছু কানাঘুষো, বৃষ্টিতে, নিঃশব্দে, কিন্তু হিংসা সে আগুনের মতো ছড়িয়ে পড়ল পাতায় পাতায়। তখনই আকাশ কালো হলো, ঝড় উঠল, আর সেই ঝড়ের বুক চিরে নামল এক অদ্ভুত পাখি, রক্তচক্ষু। তার চোখ জ্বলন্ত আগুনের মতো লাল, তার ডানা ধোঁয়ায় মোড়া। সে বলল, হিংসা যেখানে জন্ম নেয় সেখানেই শুরু হয় পতন। বজ্রপাত হল, নদী উপচে পড়ল, গাছ পড়ে গেল শব্দে শব্দে। প্রাণীরা পালালো, কিন্তু কিসের ভয়ে? রক্তচক্ষু তাকিয়ে রইল শান্তভাবে, কিন্তু তার চোখে ছিল এক অপার সতর্কতা। বাঘ রাজা চুপচাপ দাঁড়িয়েছিল, সে কিছু বলল না, কারো উপর রাগ দেখাল না। তখনই প্রাণীরা এগিয়ে এল, ভুল স্বীকার করল, আর বাঘ রাজা ক্ষমা করে দিল। রক্তচক্ষু তখন বলল, ভয় বাইরে নয়, হিংসা জন্ম নেয় ভিতরে। কি সে উড়ে গেল আকাশে, আর বনজুড়ে বেজে উঠল নতুন জীবনের সুর।